আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মঞ্জুরুর রহমান, অ্যাসোসিয়েট প্রফেসর অ্যাকাউন্টিং, কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজ, কুষ্টিয়া। অ্যাকাউন্টিং 16/32 এর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। আমার এই চ্যানেল থেকে নিয়মিতভাবে অধ্যায় ভিত্তিক এক একটা পার্টের অধ্যায় ভিত্তিক ভিডিওগুলো একবারে আপলোড করা হচ্ছে, ইন্টারমিডিয়েট থেকে মাস্টার ফাইনাল ইয়ার পর্যন্ত। তবে ধীরে ধীরে সবগুলো ভিডিও যাবে। তো আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভ্যাটের জার্নাল এন্ট্রিজ অফ ভ্যাট। তো জার্নাল এন্ট্রিজ অফ ভ্যাট এর জার্নাল অনলি 6 জার্নাল। এখন দেখেন, মোট আমরা 6টা জার্নাল শিখবো, কিন্তু এখানে জার্নালগুলো আমরা আগেই শিখেছি প্রভিশন অ্যান্ড কন্টিজেন্সিতে। ওখানে সেলস ট্যাক্স পেবল আছে, এখানে আমরা ভ্যাট ইনপুট আর আউটপুট লিখব। এখানে দেখেন, ভ্যাট অ্যাকাউন্ট ওপেন অ্যান্ড ডিপোজিট টু ব্যাংক। ভ্যাট হিসাব যখন খোলা হবে অথবা ব্যাংকে যখন ভ্যাটের টাকা জমা দেওয়া হবে, ভ্যাট পেইড টু গভর্নমেন্ট ট্রেজারি অর বাংলাদেশ ব্যাংক। যদি ভ্যাট ওপেন অ্যাকাউন্ট খোলা হয় অথবা ভ্যাটের টাকা যদি গভর্নমেন্ট ট্রেজারিতে দেওয়া হয় বা বাংলাদেশ ব্যাংকে দেওয়া হয় অথবা সোনালী ব্যাংকে দেওয়া হয়, তখন আমরা কি জার্নাল দেবো? ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট আর ক্যাশ ক্রেডিট, এটা আমরা জার্নাল দেবো। 1 নম্বর জার্নাল, ভ্যাট অ্যাকাউন্ট ওপেন্ড অ্যান্ড ভ্যাট ডিপোজিটেড ইন্টু ব্যাংক অর গভর্নমেন্ট ট্রেজারি। এবার নাম্বার 2, এবার ইকুইপমেন্ট ল্যান্ড সাপ্লাইজ পারচেজ, অর্থাৎ কোনো প্লান্ট অ্যাসেট যদি ক্রয় করা হয়, অর্থাৎ কোনো অ্যাসেট ক্রয় করা হয়, ইকুইপমেন্ট ল্যান্ড সাপ্লাইজ হতে পারে, বিল্ডিং হতে পারে, ল্যান্ড হতে পারে, তারপরে অন্যান্য যে সম্পদগুলো রয়েছে, মোটর গান, মোটর ভেহিকেলস, মোটর ট্রাক, ফার্নিচার, এইগুলো সব কিন্তু প্লান্ট অ্যাসেটের মধ্যে পড়ে। তো এইগুলো যখন আমরা ক্রয় করব, পারচেস টাকা 5,000 অ্যান্ড ভ্যাট 15%। এখানে এটা কিন্তু অ্যাসেট, কিন্তু অতএব ভ্যাট এখানে আলাদাভাবে রেকর্ড হবে না, ভ্যাট যোগ করে দিতে হবে। তাহলে এর সাথে 5% যোগ করলে, ল্যান্ড এর সাথে 5% যোগ করলে 5,000 গুণ 15%, তাহলে 750 টাকা। তাহলে এখানে ডেবিট হবে 5,750। আর ক্যাশ যদি নগদে কিনি আমরা ক্যাশ ক্রেডিট করব, ব্যাংকের মাধ্যমে কিনলে আমরা ব্যাংক ক্রেডিট করব, আর যদি বাকিতে কিনি তাহলে আমরা অ্যাকাউন্ট পেয়েবল বা নোট পেয়েবল করব। অর্থাৎ যখন কোনো সম্পদ ক্রয় করা হবে সেই ক্ষেত্রে ভ্যাটের টাকাটা আলাদাভাবে রেকর্ড না করে তার সাথে যোগ করে এন্ট্রি দিতে হবে। নিশ্চয়ই ক্লিয়ার করতে পেরেছি যে ভ্যাটের টাকাটা যদি সম্পদ ক্রয় করা হয় তাহলে ভ্যাটের টাকাটা যোগ করে মূল্য নির্ধারণ হবে, সেক্ষেত্রে ভ্যাটকে আলাদাভাবে রেকর্ড করা যাবে না। এবার আসি আমরা 3 নম্বর জার্নালে। এবার ভ্যাট আলাদা করে বিক্রয় করা, ভ্যাট আলাদা করে বিক্রয় জাবেদা দেওয়া। ক্যাশ সেলস টাকা 34,500 ইনক্লুডিং ভ্যাট, উইথ ভ্যাট, ইনক্লুডিং ভ্যাট অর্থাৎ এর মধ্যে ভ্যাট রয়েছে, অর্থাৎ উইথ ভ্যাটের সাথে ভ্যাট রয়েছে। ক্রেডিট সেলস টাকা 34,500, রিয়ালাইজ ভ্যাট কত? 15%। তাহলে এর মধ্যে কিন্তু ভ্যাট রয়েছে। তাহলে আমাদের এই জার্নালটা কি হবে? এখানে আমরা ক্যাশ ডেবিট করব আর সেলস ক্রেডিট আর ভ্যাট আউটপুট ভ্যাট। এখানে আউটপুট ভ্যাট এই আইটেমটাকে আমরা সেলস ট্যাক্স পেবল বলছিলাম প্রভিশন অ্যান্ড কন্টিনজেন্সিতে। তাহলে এখানে ভ্যাট পেবল হবে 34,500 ইন্টু 15/15/115। এখানে সেলস হবে 34,000 ইন্টু 15/100/15। এখানে সেলস হবে 30,000 আর 100/150, আর এখানে হবে 4,500, আর ক্যাশ হবে আমাদের 34,500। এটা যদি বাকিতে বিক্রি হতো, ক্রেডিট সেলস হতো, তাহলে আমরা কি করতাম? সেক্ষেত্রে আমাদের করণীয় যা ছিল সেটা হচ্ছে আমরা এখানে ক্যাশের পরিবর্তে এখানে আমরা কি লিখব? অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর সেলস ক্রেডিট আর আউটপুট ভ্যাট কি হবে? আউটপুট ভ্যাট ক্রেডিট। টাকার পরিমাণ আগের মতোই। এখন এই পণ্য যদি ফেরত আসে সেক্ষেত্রে কি হবে? যদি ফেরত নিয়ে নেন, টাকা ফেরত দিয়ে দেন, তাহলে এখানে দেখেন উপযুক্ত জাবেদা দুটি যদি বিক্রয় ফেরত থাকে তাহলে ক্যাশ সেলস রিটার্ন 300, এর ভিতর কিন্তু ভ্যাট সহ আমরা বিক্রি করছিলাম। তাহলে এখানে কি হবে? সেলস রিটার্ন ডেবিট। সেলস রিটার্ন যদি এরকম হয় না বাস্তবে, তবু আমি একটা মাস্টার অঙ্ক সেট করে নিয়েছি। আর আউটপুট ভ্যাট ডেবিট। তাহলে আউটপুট ভ্যাট ডেবিট হলে 300 ইন্টু 15/115,
তাহলে এখানে কত টাকা হয়? এখানে 39 টাকা হয়। এখানে এখানে হয় 39, 40 টাকা, 39 টাকা, আচ্ছা 40 টাকা করে দিলাম। আর এখানে হবে 260 টাকা, 260 টাকা। আর এখানে হবে আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল, এটা ক্যাশ সেলস। তাহলে এখানে আমরা কি লিখবো? ক্যাশ লিখবো। এখানে কি লিখবো? ক্যাশ লিখবো। আর যদি এটা বাকিতে হতো, যদি বাকিতে হতো তাহলে আমরা কি লিখতাম? এখানে এরকম বাস্তবে হয় না, ফেরত দেয় না ব্যবসায়ীরা, তবু আমি দেখাচ্ছি। এটা যদি বাকিতে হতো তাহলে সেলস রিটার্ন লিখতাম একইভাবে, একই অ্যামাউন্ট সেলস রিটার্ন। এখানে সেলস রিটার্ন আর আউটপুট ভ্যাট ডেবিট, আউটপুট ভ্যাট ডেবিট এখানে 500 × 15/515, 115। তাহলে এখানে এখানে 65 টাকা হয়। তাহলে এখানে হবে 435। আর এখানে অ্যাকাউন্ট রিসিভেবল হবে, এখানে হবে কি? অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল কত হবে? 500। এখন আমরা এরপরে 3টা জার্নাল গেল। তাহলে প্রথমে আমরা ভ্যাটের অ্যাকাউন্ট খুললাম, তারপর সম্পত্তি কিনলাম, মাল বিক্রি করলাম এবং মাল ফেরত সংক্রান্ত বিষয় গেল। এবার আমরা আসি ভ্যাট যোগ করে বিক্রি করা। ভ্যাট যোগ করে বিক্রি করা, ভ্যাট যোগ করে যদি আমরা বিক্রি করি তাহলে কি অবস্থা দাঁড়ায় দেখেন। ভ্যাট যোগ করে, প্রশ্নের ল্যাঙ্গুয়েজটা দেখবেন আপনি, প্রশ্নের ভাষাটা যদি বুঝতে পারেন সমস্যা হয় না। এখানে দেখেন ইনক্লুডিং ভ্যাট বা উইথ ভ্যাট আছে, ইনক্লুডিং ভ্যাট, উইথ ভ্যাট অথবা রিয়ালাইজড ভ্যাট। তাহলে আপনি এইভাবে পার্সেন্টেজ করবেন, এইভাবে পার্সেন্টেজ করবেন। যদি আপনার এরকম থাকে ইনক্লুডিং ভ্যাট, রিয়ালাইজড ভ্যাট থাকে, তাহলে 100/115 আর 15/115, এইভাবে হবে পার্সেন্টেজ। এবার দেখেন তো এখানে ল্যাঙ্গুয়েজটা কি আছে? ক্যাশ সেলস টাকা 10,000 চার্জ, এখানে চার্জ করতে বলেছে। অর ক্যাশ সেলস টাকা 10,000 প্লাস ভ্যাট, অর ক্যাশ সেলস টাকা 10,000 ফর হুইচ ভ্যাট। তাহলে এই প্লাস ভ্যাট, হুইচ ভ্যাট আর চার্জ ভ্যাট, এখানে দেখেন 3টা শব্দ, চার্জ ভ্যাট, প্লাস ভ্যাট, হুইচ ভ্যাট। তাহলে আপনি এখানে কি করবেন? এখানে ক্যাশ ডেবিট করবেন আর সেলস ক্রেডিট করবেন, আর আউটপুট ভ্যাট বা সেলস ট্যাক্স পেয়েবল, আউটপুট ভ্যাট ক্রেডিট করবেন। এখানে সরাসরি চার্জ হবে, সরাসরি চার্জ হবে, অর্থাৎ সেলসের পরিমাণ 10,000, এখানে সেলসের পরিমাণ 10,000। তাহলে ভ্যাটের পরিমাণ হবে 10,000 গুণ 15%, তার মানে এখানে 15,000, 1500। তাহলে এখানের পরিমাণ হবে 11,500। তাহলে এখানকার ল্যাঙ্গুয়েজটা দেখেন আর এখানকার ল্যাঙ্গুয়েজটা, দুটো ল্যাঙ্গুয়েজকে আপনি একটু করে নেবেন। এবার বাকিতে বিক্রি, তাহলে আমি এখানে কি লিখবো? অ্যাকাউন্ট রিসিভেবল। এখানে অ্যাকাউন্ট রিসিভেবল 11,500 আর সেলস ক্রেডিট 10,000 আর আউটপুট ভ্যাট, আউটপুট ভ্যাট ক্রেডিট হচ্ছে 1,500। এবার আমরা আসি, উপযুক্ত দাবিদার দুটি যদি বিক্রয় ফেরত থাকে তাহলে আপনি বিক্রয় ফেরত আছে, তাহলে এইটার বিক্রয় ফেরত উল্টাই দিতে হবে। তাহলে এখানে আমরা লিখব কি? সেলস রিটার্ন, সেলস রিটার্ন, সেলস রিটার্ন, আউটপুট ভ্যাট, আউটপুট ভ্যাট। আর এখানে কি লিখব? অ্যাকাউন্ট, এখানে লিখব ক্যাশ। তাহলে এখানে সেলস রিটার্নের পরিমাণ ছিল আমাদের, সেলস রিটার্নের পরিমাণ কত? 300 টাকা। 300 টাকার এখানে আমরা সেলস রিটার্ন 300 টাকায় লিখব, কিন্তু এখানে 300 টাকায় লিখব। তাহলে এখানে আমাদের সেলস রিটার্ন, এখন সেলস রিটার্ন আসছে, এর ভিতরে কিন্তু ভ্যাট যুক্ত আছে। সেলস রিটার্ন এটা কিন্তু ভ্যাট সহ হয়ে আছে, 300 টাকার মধ্যে কিন্তু ভ্যাট আছে। তাহলে এখানে ক্যাশ আমার 300 টাকা যাবে আর ভ্যাট আসবে 15 আগের অঙ্কর মতোই, এর ভেতর ভ্যাট সহ আছে, কিন্তু ফেরত আসছে তো ভ্যাট সহ 300 গুণ 15/115। তাহলে এখানে ভ্যাটের পরিমাণ হবে 40 টাকায় ধরে নিলাম, এখানে হবে 360 টাকা। আর এখানে হবে আমরা এখানে দেবো অ্যাকাউন্ট সেলস রিটার্ন, কারণ আমরা তো ভ্যাট সহ আসছি। সেলস রিটার্ন ডেবিট, আউটপুট ভ্যাট ডেবিট, ডেবিট আর অ্যাকাউন্ট রিসিভেবল লিখবো এখানে 360, আর এখানে 500। তাহলে 500-র মধ্যে আমাদের অন্তর্ভুক্ত আছে, অন্তর্ভুক্ত আছে 65 টাকা। তাহলে এখানে 65 টাকা হবে আর এখানে হবে 500 টাকা। তাহলে এখানে হচ্ছে 435, আগের মতোই 435, এটা 435।
435। তাহলে এরপরে আমরা একটা অঙ্ক দেখব, সেই অঙ্কটাই প্র্যাকটিক্যালি এই অঙ্কটা আমরা এখন দেখতে পারি এর আলোকে। একটা অঙ্কই যথেষ্ট, বেশি বোঝার অঙ্ক করার প্রয়োজন পড়ে না, শত শত অঙ্ক করারও প্রয়োজন পড়ে না যদি আপনার ফাউন্ডেশন ঠিক থাকে। বিল্ডিংয়ে যদি ফাউন্ডেশন ঠিক থাকে তার উপরে 10 তলা গাঁথা যায়, আর যদি ফাউন্ডেশন ঠিক না থাকে তাহলে আপনার বিল্ডিং কিন্তু ধসে পড়ার সম্ভাবনা আছে। এর ওর পিছনে ঘুরে কোনো লাভ নেই। আপনি প্র্যাকটিস করেন, এবং আমি আবারও বলছি যে প্র্যাকটিস করেন। এবারে আপনি দেখেন যে এই অঙ্কটাই আমি এখানে একটা শখ তৈরি করে রেখেছি যাতে আপনাদের একটু সময় কম লাগে এবং ধৈর্য। এখানে দেখেন এই জার্নালগুলোকে আমি একটা অঙ্কের মধ্যে নিয়ে এসেছি, অঙ্কটা পড়েছে দুইবার। এখানে 3 ধরনের অঙ্ক হয়, একটা ভ্যালু অ্যাডেড স্টেটমেন্ট, একটা ভ্যাট ক্যালকুলেশন অফ ইম্পোর্ট গুডস, আর একটা হচ্ছে ভ্যাট ক্যালকুলেশন অফ প্রোডাকশন, আর একটা হচ্ছে ভ্যাট সংক্রান্ত জার্নাল যেটা আমরা আছি এখন। এখানে দেখেন ওপেন ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট, তার মানে ব্যাংকে টাকা জমা দেওয়া হচ্ছে। এখানে 2012 জানুয়ারি 1। তাহলে এখানে আমরা লিখব কি, এখানে আমরা ভ্যাট জমা দিচ্ছি, তাহলে এখানে কি লিখব, এখানে আমরা লিখব ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, আর এখানে কি লিখব, এখানে আমরা এখানে আগের সেই অঙ্কটাই একটু, এখানে আমরা ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট আমরা যদি এখানে ক্যাশের দিই, ক্যাশের মাধ্যমে লিখবো, অথবা আমরা যদি ব্যাংকে দিই তাহলে এখানে আমরা ব্যাংকের মাধ্যমে, যদি চেকে দিই তাহলে চেকের মাধ্যমে হবে 1,50,000 টাকা। এখন এটা আমরা রেকর্ড, ন্যারেশনটা নিশ্চয়ই আপনি লিখতে পারবেন, ন্যারেশনটা আমি লিখলাম না, তবু লিখে দিচ্ছি, টু রেকর্ড ভ্যাট পেইড টু দি গভর্নমেন্ট। এখন দেখেন পারচেজ ফর ক্যাশ টাকা 1 লাখ, ফর হুইচ পেইড, ফর হুইচ মানে এর সাথে যোগ করে নিতে হবে, ফর হুইচ ভ্যাট 15%, ক্যাশ পারচেজ। এখানে কোন মেথডের জার্নাল সেটা বলেনি, কোন মেথডের, তাহলে আমরা এখানে পারচেজ লিখতে পারি, অথবা মার্চেন্ডাইজ ইনভেন্টরি লিখতে পারি। পারপিচুয়াল কি পিরিয়ডিক্যাল কিছু বলেনি, পারচেজ লিখতে পারি অথবা মার্চেন্ডাইজ ইনভেন্টরি লিখতে পারি। আর ইনপুট ভ্যাট লিখবো এখানে, ইনপুট ভ্যাট, তাহলে এর সাথে সরাসরি যোগ হবে, কিন্তু সরাসরি যোগ হবে। তাহলে এখানে আমাদের ক্যাশে দিতে হবে, ক্যাশ আমাদের দিতে হবে, এখানে আমাদের মার্চেন্ডাইজ ইনভেন্টরি 1,80,000 টাকা, আর এই 1,80,000 টাকার উপরে সরাসরি 15%, ফর হুইচ আছে 15%, তাহলে এর পরিমাণ হচ্ছে 27,000 টাকা। তাহলে আমাদের দিতে হবে 2,07,000 টাকা, 2,07,000 টাকা ক্যাশ দিতে হবে। ফর হুইচ আছে, তার মানে অ্যাড করে নিতে হবে, সোল্ড ফর ক্যাশ টাকা 2 লাখ, ফর হুইচ রিসিভ ভ্যাট 15%। এর সাথেও কিন্তু আপনার ওই ভ্যাট যোগ করতে হবে, ক্যাশ ডেবিট, সেলস ক্রেডিট, আর আউটপুট ভ্যাট ক্রেডিট। তাহলে এখানে আমরা আউটপুট ভ্যাট সেলস ক্রেডিট, তো সেলস আমাদের ক্রেডিট হচ্ছে, আর ক্যাশ আমরা এখানে 2 লক্ষ টাকা, এখানে ক্যাশ আমাদের সেলস হচ্ছে 2 লক্ষ টাকা, আর এর উপরে আমরা ভ্যাট কালেকশন করছি 2 লক্ষ টাকা, 15%, অর্থাৎ 30,000 টাকা। আমাদের ক্যাশে কালেকশন হবে 2,30,000 টাকা। এবার পারচেজ অন অ্যাকাউন্ট উইথ 15% মানে এর ভিতরে ভ্যাট কিন্তু যুক্ত আছে, অর্থাৎ 15/115 হবে 4। এবার দেখেন পারচেজ অন অ্যাকাউন্ট, তাহলে এখানে আমরা, এখানে ছিল ফর হুইচ, আর এখানে কি আছে উইথ। ফর হুইচ মানে এখানে ভ্যাট যোগ করে নিতে হবে, আর ইনক্লুডিং ভ্যাট বা উইথ ভ্যাট এটা, আর ফর হুইচ আছে অ্যাড ভ্যাট। আর প্রথম যে ইয়েটা দেখছিলাম তাতে এখানে উইথ মানে আপনার এখানে ইনক্লুডিং ভ্যাট হবে। তাহলে আমরা এখানে পারচেজ লিখতে পারি, পারচেজ, অথবা মার্চেন্ডাইজ ইনভেন্টরি লিখব, আমি ন্যারেশন লিখলাম না এখানে, কারণ আপনার এখন অনেকটা বড় হয়ে গেছে, ন্যারেশন না লিখলেও আপনারা লিখে নিতে পারবেন। এবার আমরা এখানে কি করব, ইনপুট ভ্যাট এর ভিতর কিন্তু অন্তর্ভুক্ত আছে। তাহলে 2,50,000 গুণ 15/115,
তাহলে এর পরিমাণ হবে 32,608। আর এখানে আমাদের এটা আমরা বাকি থেকে নিয়েছি অ্যাকাউন্ট পেয়েবল আমাদের হবে এটা 2,50,000। তাহলে অ্যাকাউন্ট পেয়েবল আমাদের হবে 2,82,608। এবার আমাদের এখানে ভুল হলো, এখানে আমাদের এখানে 2,50,000 হবে, এখানে 2,50,000 হবে। এইটা থেকে এই 32,000 বাদ যাবে। 2,50,000 মাইনাস আমাদের 2,50,000 মাইনাস 32,608, এখানে আসবে 2,17,000 টাকা, 2,17,392। এখানে এবার আমাদের সোল্ড অন অ্যাকাউন্ট উইথ 15% ভ্যাট। উইথ ভ্যাট মানে এর ভিতর ইনক্লুড আছে, এর ভিতর ভ্যাট ইনক্লুড আছে, এটার ভিতর কিন্তু ইনক্লুড ছিল, এই জন্য এখানে আলাদা করা হলো। তাহলে এখানে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট করে দিই, আর সেলস ক্রেডিট করি, আর আউটপুট ভ্যাট ক্রেডিট করি। আউটপুট ভ্যাট হচ্ছে আমাদের এখানে যেহেতু উইথ আছে, উইথ থাকলে ইনক্লুডিং ধরতে হবে। তাহলে আমাদের 4 লক্ষ গুণ 15/115, আর এখানে 4 লক্ষ গুণ 100/115। এখানে আমাদের সেলসের পরিমাণ হবে 3,47,826। তাহলে এখানে হবে আমাদের 52,174 এটা, আর অ্যাকাউন্ট রিসিভেবল হল 4 লক্ষ। এবার আমরা আসি ভ্যাট ডিপোজিট টু গভর্নমেন্ট ট্রেজারি। 6 তারিখে ভ্যাট ডিপোজিট টু গভর্নমেন্ট ট্রেজারি। এই যে এই আগে সে জার্নালটা রিপিট হবে। ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট আর ক্যাশ আর ব্যাংক যদি চেকের মাধ্যমে দেন তাহলে 60,000 টাকা। এবার আমরা আসি পারচেজে মেশিন। এখানে দেখেন এই সেই মেশিন, অর্থাৎ ভ্যাট কিন্তু এখানে সেপারেট হবে না, ভ্যাট সহ হবে। ফর হুইচ তার মানে এখানে ডাইরেক্ট চার্জ হবে কিন্তু। তাহলে এখানে 7 তারিখ, এখানে মেশিন ডেবিট, আর এটা আমরা এখানে নগদে ধরবো ক্যাশ ক্রেডিট। তাহলে মেশিন আমাদের ক্যাশ ক্রেডিট, এখানে এর সাথে 15% যোগ করলে 6,15,90, এখানে আমাদের 6,90,000 টাকা দিতে হবে। এখানে স্থায়ী সম্পদ ক্রয় করলে আমাদের ভ্যাট আলাদাভাবে রেকর্ড করা লাগবে না। প্ল্যান্ট অ্যাসেট, ল্যান্ড, বিল্ডিং, মেশিনারি, ফার্নিচার, ইকুইপমেন্ট এগুলো যদি কিনি তাহলে ভ্যাট আলাদাভাবে রেকর্ড হবে না। পার্সেল সাপ্লাই ফর টাকা 40,000, ফর হুইচ পেইড ভ্যাট। ফর হুইচ, এই ফর হুইচের এই যে ফর হুইচের কথাটা আমরা আবারও আসছি, এই 2 নম্বরে ফর হুইচ তার মানে ডাইরেক্ট চার্জ হবে। তাহলে 8 নম্বর হচ্ছে ফর হুইচ সাপ্লাইজ ডেবিট আর ক্যাশ ক্রেডিট। তাহলে ভ্যাট এখানে যোগ করেন 4,000-এর উপর 15% 6,000, তাহলে এখানে হবে 46,000 টাকা। এখানে হবে 46,000 টাকা, এখানে হবে 46,000 টাকা। অর্থাৎ প্লান্ট অ্যাসেট বা সাপ্লাইজ এগুলো যদি ক্রয় করা হয় ভ্যাট আলাদাভাবে রেকর্ড হবে না। এখন কোশ্চিন হতে পারে, যদি আপনাকে বলে পরীক্ষার হলে ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট তৈরি করেন, তাহলে ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট কত টাকা থাকছে। এখন এই ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট এখানে দেখেন আমাদের ইনপুট ভ্যাট কত হয়েছে। ইনপুট ভ্যাট আমাদের হয়েছে 27,000। আবার এখানে ইনপুট ভ্যাট এখানে হচ্ছে 32,608 টাকা। আর কোনো ইনপুট ভ্যাট নাই, তাহলে আমাদের মোট এখানে হলো 59,608। এবার লেস আউটপুট ভ্যাট আমাদের কত হলো দেখেন। আউটপুট ভ্যাটটা আমরা কত কালেকশন করেছি, এখানে করেছি 30,000,
এখানে 30,000 আর এখানে 52,000, 30,000 আর 52,000, অর্থাৎ 30,000 আমরা কালেকশন করেছি আর এখানে করেছি 52,174, তাহলে আমাদের মোট 82,174 টাকা আদায় করেছি। তাহলে এখন আমাদের আদায় এটা কালেকশন হয়েছে আর এটা আমাদের দেয়া লেগেছে, তাহলে এখানে বাদ দিতে হবে। এখানে এখন ভ্যাট কারেন্ট অ্যাকাউন্টে থাকবে 5,667, কিন্তু আমরা এখানে ভ্যাট কত টাকা দিয়ে দিয়েছি? 60,000 টাকা কিন্তু ভ্যাট কারেন্ট অ্যাকাউন্টে দিয়ে দিয়েছি। তার মানে আমাদের ভ্যাট এখন ভ্যাট কারেন্ট অ্যাকাউন্টে এটা থাকবে। ভ্যাট কারেন্ট অ্যাকাউন্টে এটা ডেবিট কিন্তু ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট খতিয়ান করবেন, ভ্যাট কারেন্ট অ্যাকাউন্টে এটা থাকবে। এখন খতিয়ান করলে পারে দেখা যাবে যে আমরা বেশি টাকা ভ্যাট দিয়ে রেখেছি। তো এখন এটা যদি খতিয়ান করতে বলে তাহলে ব্যালেন্স শিটে কীভাবে বসবে? ইনপুট ভ্যাট আর আউটপুট ভ্যাটের পার্থক্যটা, ইনপুট ভ্যাট আর আউটপুট ভ্যাটের আপনি কালেকশন করেছেন কত, যদি আউটপুট ভ্যাট বেশি যে পরিমাণ আউটপুট ভ্যাট থেকে ইনপুট ভ্যাট বাদ দেবেন, আউটপুট ভ্যাট থেকে ইনপুট ভ্যাট বাদ দিয়ে যেটা থাকবে সেটা ভ্যাট পেয়েবল নামে, ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট নামে দায় পাশে থাকবে। অর্থাৎ আউটপুট ভ্যাট থেকে ইনপুট ভ্যাট বাদ দেবেন, বাদ দেওয়ার পরে যেটা থাকবে সেটা ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট নামে লাইবিলিটি পাশে থাকবে। আর যদি মানে আউটপুট ভ্যাটের তুলনায় ইনপুট ভ্যাট বেশি হয়ে যায়, মানে সেই ক্ষেত্রে আমাদের ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট অ্যাসেট পাশে চলে যাবে। আর খতিয়ান করতে বললে জাবেদের দেখে খতিয়ান করে দেবেন। আপনি এর থেকে সুবিধা চাইতে অবশ্যই আপনি প্র্যাকটিস করবেন এবং প্র্যাকটিস। ভালো থাকেন।